আর্জেন্টিনার গোলবারে ওয়ার্ল্ড ক্লাস গোলকিপারের জন্য হাহাকার বহুকালের ওবায়দো ফিল্লোলের পরে ভরসা করার মতো কেউ যে আসেনি। মাঝে একজন আশা দেখিয়েছিল সার্জিও রোমেরো, হয়তো কিংবদন্তি না, কিন্তু একজন নায়ক তো বটেই, মোর লাইক আ ট্র্যাজিক হিরো। রোমেরোর মতো দুর্ভাগা নায়কের দেখা এত সচরাচর দেখা যায় না। ফ্রাঙ্কো আরমানিরা বিশ্বকাপ, কোপা আমেরিকা জিতে যায় বেঞ্চে বসে, কিন্তু দেশকে দুহাত ভরে দিয়েও রোমেরোরা বিনিময়ে কিছুই ফেরত পায় না। তবে এই রোমেরোকে মনে রাখতে হবে 2014 বিশ্বকাপের পারফরমেন্সের জন্য। 2014 বিশ্বকাপের প্রায় জয়ী আর্জেন্টিনার গোলবারে আস্থার জায়গা ছিলেন রোমেরো। এমিলিয়ানো মার্টিনেজের পেনাল্টি শুটআউট জয় নিয়ে মহাকাব্য রচনা হয় আজ। অথচ 10 বছর আগে রোমেরো বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে জিতিয়েছিল আর্জেন্টিনাকে নেদারল্যান্ডসের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনালে। ফাইনালে জার্মানিকে 113 মিনিট আটকে রেখেছিল। মেসি হেগুয়েনরা গোল মিসের মহড়া শুরু না করলে হয়তো আরও কম সময়ে গোলবার অক্ষত রেখেই বিশ্বকাপ জয়ী হতে পারতেন রোমেরো। মারিও গোজ্জার অপ্রতিরোধ্য আউট অব দ্য নো হোয়ার ভলির উত্তর তো সেদিন পৃথিবীর কোনো গোলকিপারের কাছেই ছিল না। কোপা আমেরিকায় 2বার কপাল পড়ল, ফাইনালে গিয়েও 2বার বিজয়ের সম্মান কপালে জোটেনি। নিয়তি রোমেরোর ভাগ্যের সাথে পরিহাস করল পুরোটা সময় জুড়ে। একসময় রোমেরো সরে গেল আর আর্জেন্টিনার ভাগ্য যেন বদলালো। নতুন প্রজন্ম আসলো, নতুন রং, নতুন দিগন্তের আভাস দিল। আর্জেন্টিনা 3 দশকের ট্রফি খরা ঘোচালো, কোপা আমেরিকা জিতল, বিশ্বকাপও জিতল। মেসি, ডিমারিয়ারা 2014 স্কোয়াডে ছিলেন, এবারও থাকেনি শুধু সার্জিও রোমেরো। এমিলিয়ানো মার্টিনেজের মতো ভরসা করার মতো একজন যে ছিল, আর ডোমেস্টিক লিগে খেলার কোটায় থাকলেন আরমানিও। সবারই জায়গা হলো, নামের পাশে একটা বিশ্বকাপ হলো, শুধু সেই মানুষটার কিছুই হলো না যার হওয়ার কথা ছিল অনেক কিছু। ইউনাইটেডে রোমেরো এসেছিলেন এমন এক সময় যখন বিশ্বের সেরা একজন গোলকিপার ডেভিড ডে গিয়া সেই ক্লাবের ফার্স্ট চয়েস গোলকিপার, তার ছায়ায় থেকে গেলেন রোমেরো। বেঞ্চে বসে বছরের পর বছর পার করে দেওয়ার মতো গোলকিপার রোমেরো ছিলেন না। যখন বেঞ্চে থেকে মাঠে নামার সুযোগ এসেছে, সেই সুযোগ দুহাত পেতে নিয়েছে। অসম্মানের সুযোগ সে দেয়নি ইউনাইটেডের সমর্থকদের, বরং আফসোসটা বাড়িয়েছে। 2017 ইউরোপা লিগের ফাইনালে স্টার্ট করেছিলেন রোমেরো। ক্লিনশিট রেখে রোমেরো ইউরোপা জিতেছিলেন সেদিন। ইউনাইটেডের জার্সিতে 61 ম্যাচে 39টা ক্লিনশিট। 61 ম্যাচে গোল কনসিড করেছে 27টি। গোল কনসিডের থেকে 12 ম্যাচে বেশি ক্লিনশিট রেখেছেন। সেকেন্ড চয়েস গোলকিপাররা এত নির্ভরযোগ্য হয়, কল্পনা করতে পারেন? 2021 সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইতালিয়ান ক্লাব ভেনিজিয়াতে গিয়েছিলেন রোমেরো। বছর না পেরোতেই নতুন ঠিকানা খুঁজে নিলেন তিনি। 2021-22 মৌসুমে ভেনেজিয়ার হয়ে 16টি ম্যাচ খেলেছেন রোমেরো। এই সময় দারুণ পারফর্ম করেছেন তিনি, যদিও এক মৌসুমের বেশি আর থাকতে পারলেন না